voin hi Easter Sunday ani a Karimganj Dipti Nibas Mission Compound te fe chua rongbol na nein tuna hian latu Bangladesh border bula kan ring tu Mizo Pilinda i chumi helai muna pasal nei ani hian rongbol na nei turin min soma anu le pa te hi Christian an lani lawa maro chonin hong em a pasal fanau te ro ring tu an ni to a ti chuan tuna hian kan thleng phei fel to a so nu dar thum le chan ve a kan chua ka tuna hang compound na kan nom me ka ni ti chuan kan program te tuna hang kan tran vel me ka ni voina compound na tanga kal ho zong zong a hi mi somli le panga vel kan ni a nau pang te nen pui tling a kal thei chin a chu ti chuan helai hmuna mi enge mo za tan lo in som khom ve boka tuna hian kan program te kan tran me ka ni ei hi an ma ni in ania in pon nei nuam khop maya in pot zo zau taka hian khom na kan nei thei do na in zan lama hian film show kan nei kan tum bok ani hi kan chairman hi bill to pastor Stanley ni a bula thu hi bill evangelist Pusumanto das ani 176 hi kan senior te bo in min don ho tu te ni a ku buang a ni a Obadia Kenny nung lama hian kan evangelist te hok dam te boka
আমাদের জন্য বিশেষ দিন, এবং এই বিশেষ দিনে এই পরিবার, লাতুরি পরিবার আমাদেরকে আমন্ত্রণ করেছেন, আজকে আমাদেরকে সুযোগ দান করেছেন এখানে এসে সহভাগিতা করার জন্য, একে অন্যকে পরিচয় দেওয়ার জন্য, একে অন্যের সাথে আলাপ আলোচনা করার জন্য। এত প্রেম ভালোবাসা, সেটাকে যেন আরো আমরা উন্নত করতে পারি, আরো যেন আমরা বৃদ্ধি লাভ করতে পারি, সেই জন্য এই সুযোগ আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, এবং এই পরিবার থেকে ওনারাও আমাদেরকে আমন্ত্রণ করে সুযোগ দান করেছেন। সেই জন্য এই পরিবারকে আমরা আন্তরিক কৃতজ্ঞ বা কার্যসূচি আমরা এইভাবে করব। যেহেতু এটা একটা বিশেষ সভা, প্রার্থনা সভার মতো রাখা হয়েছে, তো আমরা সমবেত প্রার্থনা করবই, আর মধ্যে এই দুটা গানও আমরা করব। প্রথমত আমি বাইবেল থেকে, আমাদের শাস্ত্র পবিত্র বাইবেল থেকে আমি পাঠ করছি। যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় 25 এবং 26 পদ। যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় 25 এবং 26 পদ ঈশ্বরের বাক্য শ্রবণ করি। যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরিবে না। আরেকটিবার আমি পড়ছি। আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরিবে না। যিশুর এই বাক্য আমাদের সকলের জন্য আশীর্বাদ যুক্ত করুন। আমেন। অনেক ধন্যবাদ। বসুন বসুন আপনারা। তারপরে কিশোর কম্পাউন্ডের বাইরে তখন আবার লক্ষ্মীবাজার থেকে যারা আছে, দাঁড়ান আপনারা কিশোর কম্পাউন্ডের বাইরে, করিমগঞ্জের ভিতরে ধন্যবাদ। দুইটা অ্যাড্রেস আছে আমাদের সালমোগার, ধন্যবাদ। এখন এই পরিবারের আপনারা যতজন আছেন একটু সামনে দাঁড়াতে ভালো হবে। মাসিমা আপনারা একটু দাঁড়ান তো, সবাই এসো, আপনি দাঁড়ান। হ্যাঁ, পরিবারের যতজন আছেন হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা বসুন। ধন্যবাদ। ধৈর্য সহকারে আপনাদের একটা গান করবো। সকালে আমরা দাঁড়িয়ে গান করবো। আমাদের সভা আরম্ভ হয়েছে যেহেতু। নাম্বার 17। দিন তো চলে যায়, তাহা ফিরে আসে না। পরিত্রাণের সময় অবহেলা করো না। দেখো দিন তো চলে যায়, তাহা ফিরে দেখো দিন তো চলে যায়, তাহা ফিরে আসে না। সকলে বসি। আজকে আমরা যে বিষয়টা কিছুটা আমাদের পুরোহিত মহাশয় বলেছে আপনাদের কাছে, সে বিষয় নিয়ে আমরা একটু সময় শুনবো ধৈর্যপূর্বক। আপনারা মন দিবেন, সেটা পবিত্র শাস্ত্রের কথা, আমার কথা নয়। সেজন্য আজকে যে বিষয়টা আমরা নিয়েছি, আমরা সবাই জানি আমাদের এই জীবনের মধ্যে বাস্তব একটা জিনিস আছে যেটা প্রত্যেকের জীবনে, আর সেটা হচ্ছে মৃত্যু। আপনারা জানেন এমন কোন পৃথিবীর বুকে পরিবার নেই যে কোন পরিবার এরকম আছে নাকি? নাই, কোন পরিবার নাই। পৃথিবীর বুকে এমন পরিবার নেই যে পরিবারে মৃত্যু হয় না। সমস্ত পরিবারগুলো আমরা যদি খুঁজি তাহলে সেটাই হচ্ছে আমাদের কাছে বিরাট বিষয়। আর সেই জন্য আমরা যে পাপ করেছি, ঈশ্বর দেখে
সহ্য করতে পারেনি। আমি আমাদের পুরোহিত মশাই যে বাণীটা পাঠ করেছে, যীশু খ্রিস্ট যখন এই জগতে আসছে একজনকে বলছে যে আমি পুনরুত্থান, আমি জীবন, আমি উঠেছি, আমি জীবন প্রাপ্ত হয়েছি, তোমাদের জন্য জীবন নিয়ে এসেছি, তোমাদেরকে জীবন দিতে যাচ্ছি। আরেক জায়গাতে বলছে জন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদ পারে না কেউ ঈশ্বরের কাছে। পাপ অহং পাপ কর্মাওং পাপ পাত্মায় পাপ সম্ভবায় ত্রাইমান পুণ্ডরিকাক্ষ সর্ব। আমাদের মাসিমাও সেই কথায় সাপোর্ট করেছে না, আমরা সেটাতে একমত। আমরা পাপে আছি, পাপ করতেছি। গ্রন্থ তো বদলাইতে পারতাম না, না বাইবেল বদলিব। ধন্যবাদ মাসিমাকে। এই কথা উনি আজকে আমাদের কাছে সম্পূর্ণভাবে সেটা স্বীকার করেছে যে এ কথা গীতার মধ্যেও লেখা আছে, আর 12 রকমের দান দেয়। শাস্ত্রে বলে না यज्ञन না संकेनन कर्मणन अविद्याय ब्रह्म के तो मत श्रद्धाए न था। না আপনার ভালো কর্মের দ্বারা, না আপনার ভালো কিছু করার দ্বারা আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন না। অনেক বিষয় আছে এটার মধ্যে। আর আমাদের জন্য দিয়ে যাচ্ছেন পুণ্য দিন, আমরা পুণ্যতা প্রাপ্ত করব। খুব চিন্তা করার বিষয় আছে এগুলা। যাই হোক, আমাদের শরীরে এই যে জীবন আছে, এই জীবন থেকে আমরা যখন পর্যন্ত এই শরীরের মধ্যে আছি তখন আমরা বিভিন্ন রকমের আমরা খাদ্য দ্রব্য বিভিন্ন কিছু আমরা খুব এনজয় করি, কিন্তু যখনই এই জীবনটা থেকে আমাদের আসল জীবনটা বের হয়ে যায়, যেটা ঈশ্বরের দান, তখন আমরা সেটাকে আর 10 মিনিটও ঘরের ভিতরে রাখি না, ফটাফট নিয়ে যাও। কেউ শ্মশানে নিয়ে যাও, এটা আমরা তৈরি করেছি আমাদের। কারণ এই যদি এই ডেড বডিটা থাকে, আমরা এই গ্রামে কেউ থাকতে পারবো না। এই গ্রামে আমরা কেউ থাকতে পারবো না এই ডেড বডিটা যদি এখানে পড়ে থাকে। সংস্কার করে দিই, আর সেই সংস্কারটাকে আমরা জগতিষ্ঠ বিষয়টাকে আমরা নিয়ে নিয়েছি, খুব প্রাধান্য দিই, খুব প্রাধান্য দিয়েছি আমরা জগতিষ্ঠ বিষয়টা। কিন্তু তার মধ্যে থেকে যে জীবন, যে পাখিটা বার হয়ে চলে গেল, সেটার কোনো প্রাধান্য নেই, আর সেটার উপরে আমাদের কোনো ক্ষমতাও নেই। আছে নাকি সেটার উপরে কারো কোনো ক্ষমতা? কোনো ক্ষমতা নেই। সেটা ক্ষমতা যার দান তার কাছে চলে গেছে, তার কাছে বিনতি করলেও আর সেটা কাজ আসবে না। এই জগতে থাকা অবস্থায় আমরা যদি এখন আমাদের পাপ স্বীকার না করি, যেভাবে মুনি ঋষিরা বলছে পাপম পাপাত্মা পাপ কর্মা, হ্যাঁ, সেইভাবে যদি আমরাও না ঈশ্বরের কাছে বলি, হে ঈশ্বর আমরা পাপী, আমরা অধর্মী, আমাদেরকে ক্ষমা করো, তোমার একজাত প্রিয় পুত্র রক্তে আমাদেরকে শুচি করো, হে প্রজাপতি যজ্ঞায় যজ্ঞস্যম তদ রক্তম পণ্যদান বলিগ্রাম সর্ব পাপ পরিহর রক্ত পশ্যম মহাবৈশ্যম, তোমার রক্তের দ্বারা আমার পাপ তুমি ধুয়ে দাও। যদি আমরা না বলি, যদি আমরা না বলি, স্বীকার না করি তার কাছে, তাহলে আমাদের কখনো পরিত্রাণ বা মুক্তি হবে না। কারণ ঈশ্বর একটা রাস্তা বানিয়ে দিচ্ছে। আচ্ছা মনে করেন এই লাতু, করিমগঞ্জ থেকে একটা লাতু আর একটা বড় ব্রিজ এভাবে ঘুরছে না নদীর উপরে, আর সেই ব্রিজটার উপরে, সেই পুলটার উপরে যদি আমরা সরকারের সঙ্গে চ্যালেঞ্জ করি, না না আমরা লাতুর মানুষ সেই ব্রিজটাকে ব্যবহার করব না, তাহলে কি সরকারের কিছু আসবে যাবে? এখানের মানুষ কষ্ট পাবে। বর্ষার সময় গাড়ি ঘোড়া কিভাবে, অনেক সামান জগতের বস্তুগুলা কিভাবে আমরা নিয়ে আসবো, সেটা আমরা পারবো না। তো সেজন্য ঈশ্বর এই জগতে আমাদের পাপের জন্য বিধান করে প্রভু যিশুকে ব্রিজ রূপে পুল করে দিয়েছে আমাদের জন্য, যেন আমরা সেটার উপরে উঠি, সেটার মাধ্যমে তার কাছে যাইতে পারি। সেজন্য প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি